জীবনে সব কিছুর আঘাত সহ্য করা যায়, কিন্তু যে আঘাতগুলো হৃদয়ের গভীরে আঘাত করে সেই আঘাত কখনো সহ্য করা যায় না। আর হৃদয়ের গভীরের আঘাত এমন আঘাত না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। হৃদয়ের গভীরের আঘাত নিজেকেই নিজেই সহ্য করতে হয়। কেউ হৃদয়ের গভীরের আঘাত কখনো ভাগ নেয় না। মানুষকে এমনভাবে ভালোবাসো যেন চোখের জল তার কাজল স্পর্শ করতে না পারে। অন্ধকার যেমন অন্ধকার তাড়াতে পারে না, একমাত্র আলোই পারে অন্ধকারকে দূর করতে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না। কেবল ভালোবাসা দিয়েই ঘৃণা দূর করা যায়। হৃদয়ের আঘাতগুলো কখনো এমনভাবে কাউকে দিও না যে আঘাতের যন্ত্রণা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধৈর্য হলো মায়ের, তাই তো সন্তানদের বেশিরভাগ জ্বালা যন্ত্রণা মাকেই সহ্য করতে হয়। মূল্যটা সবাই বোঝে, কিন্তু হারিয়ে যাওয়ার পর, হারিয়ে যাওয়ার আগে কেউ কারোর প্রকৃত মূল্য বোঝে না। ভালো আছি কথাটা অনেক সহজে বলা যায়, কিন্তু সহজে কি সত্যি ভালো থাকা যায়? ভালো থাকার অভিনয় করতে হয়, কারণ হৃদয়ের গভীরের আঘাতগুলো নিয়েই তো জীবন ব্যস্ত রাখতে হয়। ঠোঁটে হাসি রাখতে হয়, কিন্তু হৃদয়ের কষ্ট মোছা যায় না। তুমি যদি কারো উপকার করো তবে সাবধান থেকো, কখনো তা কারোর কাছে প্রকাশ করতে যেও না। আর কেউ যদি তোমার উপকার করে তবে এখানেও সাবধান থেকো, তা কখনো ভুলে যেও না। কারণ যে তোমার উপকার করেছে তার কখনো অপকার করো না। ভালো নেই, তবে কাউকে আমি এখন আর বুঝতে দেই না, কাউকে জানতেও দেই না আমার কষ্টের কারণটা কি আর আমার কষ্টটা কতটুকু। হৃদয়ের গভীরের আঘাত, কষ্ট আসলে কাউকেই জানতে দেওয়া যায় না। মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই মানুষটা তোমার বিন্দু মাত্র উপকারের কথা মনে রাখবে না। আর এটাই বাস্তবতা। পথের শেষে এসে দেখি অনেক হিসাব বাকি রয়ে গেছে। সারা জীবন যা করেছি তা সম্পূর্ণটাই ভুল হয়ে গেছে। আর ভুলটা আমারই ছিল, কারণ সুখে থাকার স্বপ্নটা শুধু আমি একাই দেখেছিলাম। আর স্বপ্নটা তুমি দেখতে বলেছিলে, কিন্তু বুঝিনি হৃদয়ের আঘাত দিয়ে তুমি এমনভাবে সব স্বপ্ন ভেঙে দেবে। বিশ্বাস রক্ষা করতে শেখো। মনে রেখো প্রিয়তমা, বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা মনে হয়। তাই মিথ্যা বলতে বলতে মানুষ এতটাই অভ্যস্ত হয়ে যায়, তার সত্য কথাটাও তখন চরমভাবে মিথ্যা মনে হয়। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে অনেক অনেক বেশি প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর বাস্তব এবং সত্য কথা বলা মানুষগুলো। জীবনে খুশি থাকতে চাইলে কাউকে কষ্ট দিও না, কারো সাথে প্রতারণা করো না। কাউকে কষ্ট দিয়ে প্রতারণা করে জীবনে কখনো দীর্ঘস্থায়ী সুখী থাকা যায় না। মনে রাখবে, মাটিতে পড়ে থাকা ধুলো আমাদের সবসময় পায়ের তলায় থাকে, তা আমরা কখনো মাথায় করি না, কিন্তু সেই ধুলো চোখে পড়লে তা অনেক বেশি যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কখনো কাউকে তুচ্ছ করে ভেবো না। মনে রেখো, দুর্বল একদিন সবল হতে পারে, আর তোমার জবাব সে দিতেও পারে। সম্পর্ক রেখে প্রতিদিন কান্না করার চেয়ে সম্পর্ক একেবারেই শেষ করাটাই উত্তম। বিশ্বাস করাটা একটা অভ্যাস, আর যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও সেই অভ্যাসটা বদলাতে পারে না।
খেয়াল রেখো, তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক, কারোর যেন ক্ষতি না হয়। কারণ তুমি যার ক্ষতি করছো এবং যার ক্ষতি কামনা করছো, হতেও তো পারে সেও তোমার কাছে অনেক প্রয়োজনীয় হয়ে উঠবে একটা সময়ে। তুমি সাবধানে থেকো। তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে অনেক দামি। তবে তোমাকে অনেক বেশি দাম দিয়ে ফেলেছি, যে দামের যোগ্য তুমি নও। তুমি বলেছিলে পৃথিবীর সব কিছু বদলে গেলেও তুমি বদলে যাবে না, তুমি আমাকে ভুলে যাবে না। আর তোমার এই অভিনয়যুক্ত কথাগুলো আমি সত্যি মনে করেছিলাম আর অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। কি আশ্চর্য ভেবেছ, আজ পৃথিবী ঠিকই আছে, সব কিছুই আগের মতো, শুধু তুমি বদলে গেছো। মনের মতো মানুষ শুধু মনের মধ্যে পাওয়া যায়, আসলে বাস্তবতায় তার কোনো অস্তিত্ব নেই। চালাকি করে কখনো কোনো বড় কাজ করা যায় না, তাই চালাকি নয়, সততা দিয়ে কাজ করো, জীবনে সাফল্য পেয়ে যাবে। অহেতুক মানুষকে ক্ষতি করো না, মানুষের ক্ষতি চেও না, একদিন তুমিও বিপদে পড়বে। পৃথিবীর সব চাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। আমরা অন্যের সমালোচনা খুব সহজেই করতে পারি, কিন্তু নিজের দিক একবারও বিবেচনা করি না। পরিবারের শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে। আমিও তোমার কাছে শান্তি খুঁজেছি, কিন্তু আমি বুঝিনি শান্তি খুঁজতে গিয়ে দুঃখের সাগরে পড়ে যাব। কিছু মানুষের উপর তুমি কখনোই বিশ্বাস রাখতে পারবে না। এরা নিজের সুখের জন্য তোমাকে ঝুলন্ত অবস্থায় রাখবে, তোমাকে ঘৃণাও করবে, ভালোবাসবে। তুমি বুঝবে না সে আসলে কি চায়। অপমানের জবাব কখনোই অপমান দিয়ে হয় না। এমন কিছু করে দেখাও যেন যে অপমান করেছিল সেই মানুষটাই লজ্জা পায়। দেশলাই নয়, নিজেকে মোমবাতির মতো করে তৈরি করো। নিজে জ্বলে যাও, তবুও অন্যকে আলোকিত করো, তাতেই জীবনের প্রকৃত মহত্ব। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায়। কষ্টটা ভুলে গেলেও কষ্ট দেবার মানুষটাকে কোনোদিন আসলেই কি ভোলা যায়? ভোলা যায় না। বর্তমান সময়ে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারোর আপন হয় না। অর্থ যখন শেষ হয়ে যায় তখন বোঝা যায় স্বার্থপর মানুষের আসল চেহারা। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকেই বেশি মূল্য দেয়, আর যে অবহেলার পরেও থেকে যায় তাকে মূল্যায়ন করে না। এটাই বাস্তবতা। দূরত্ব দূরত্ব মাঝে মাঝে বুঝিয়ে দেয় কে তোমাকে মনে রেখেছে আর কে তোমাকে ভুলে গেছে। মানুষের পরিবর্তন হয় না, সময় হলে মানুষের মুখোশ খোলসের বাইরে চলে আসে। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, দূরে গেলেও কাঁদায়। প্রিয় মানুষদের সাথে নিজে থেকেই কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক প্রিয়জন আপনজন পর হয়ে যাবে। আসলে এ জগতে কেউ আপন নয়। মনে রেখো, কান্নার কোনো ওজন নেই, তবুও বহন করতে অনেক কষ্ট হয়। আহত ব্যক্তি খুব সহজে নিজের শরীরের ব্যথা ভুলে যেতে পারে, কিন্তু হৃদয়ের আঘাত কখনো ভুলতে পারে না। হৃদয়ের গভীরের আঘাতের যন্ত্রণা যে ভোগ করছে শুধু সেই জানে হৃদয়ের গভীরের আঘাত কতটা কষ্ট দেয়।